আমি বানাবো সোয়া গ্র্যানুয়েল কোরমা। সোয়া গ্র্যানুয়েল মার্কেটে খুব অ্যাভেলেবেল। সোয়া গ্র্যানুয়েল, সোয়া চাঙ্ক আর ঘরে রাখা সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয়েছে। তো কি কি উপকরণ আমি ব্যবহার করেছি রেসিপি তৈরি করতে জানতে হলে চলুন আমার সঙ্গে আমার কিচেনে। সোয়া গ্র্যানুয়েল কোরমা করতে যেসব উপাদান লাগবে সেগুলো হলো সোয়া চাঙ্ক, সোয়া গ্র্যানুয়েল 1 কাপ নিয়েছি, আদা বাটা, লবণ, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিশমিশ, টক দই, বেরেস্তা, গোটা গরম মশলা, চারমগজ, কাজু জলে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট হবে বলে। গ্র্যানুয়েল কোরমার গ্রেভির জন্য একটা পেস্ট বানাতে হবে, তার জন্য আমি মিক্সিতে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এতে জলে ভেজানো কাজুটা দিয়ে দেব, আর দেব চারমগজ, 1 চামচই রেখেছি, কিশমিশ আর টক দই 1 চামচ দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সোয়া গ্র্যানুয়েল কোরমা বানানোর জন্য প্রথমেই সোয়া চাংগুলোকে জলে ভিজিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি, জলটা ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, ঘি 1 টিস্পুন দিয়ে ভালো মতন ফুটেছে। এবার এর মধ্যে আমি সোয়া চাংগুলো দিয়ে দেব। দিয়ে স্টিমটা কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ওদিকে সোয়া চাংগুলো গরম হচ্ছে, আর এখানে আমি সোয়া গ্র্যানুয়েলগুলোকে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এগুলো ভিজে একেবারে নরম হয়ে যায়। দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি এগুলো কতটা সেদ্ধ হয়েছে। সোয়া চাংগুলো সেদ্ধ হয়ে এরকম ফুলে উঠেছে। এরকম নরম করে সেদ্ধ করতে হবে, যাতে কোরমাতে বেশ একটা সফটনেস পাওয়া যায়। এবার এগুলো আমি ড্রেন করে নেব এক্সেস ওয়াটারটাকে, আর এই সোয়া চাংগুলোকে সেপারেট করে রাখবো। তেলটা গরম করে নিয়েছি গ্রেভি বানানোর জন্য। এবার এতে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। আদা বাটা এটা দিয়ে দিলাম, এখানে আমি টক দই 1 টেবিল স্পুন, তার সাথে 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এই পেস্টটা টক দইয়ের এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা কষে নেব। ঢাকনাটা খুলে দেখছি দইটা ভালোভাবে কষা হয়েছে কিনা। দই থেকে এভাবে তেল সেপারেট হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো চাইলে একটু কম বেশিও করে নেওয়া যায় নিজেদের টেস্ট মতো। আর দিব নুন। দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি পেঁয়াজ, টক দই, কাজু, কিশমিশ আর চারমগজ দিয়ে একসঙ্গে বেটেছিলাম।
একটু ভাজা ভাজা হয়ে গেলে মিশিয়ে দেব জল। জল দিয়ে মশলাটা একটু বয়েল হতে দেব। হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা পুরো কষা হয়ে গিয়েছে। এতে মিশিয়ে দিচ্ছি সোয়া গ্রানুয়েলগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সয়া চাংগুলোও দিয়ে দেবো। একটু জল মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, অন্তত 10 থেকে 15 মিনিট। আমি গরম জল ব্যবহার করছি। গ্রেভিটা একটু পাতলাই দরকার, তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ওই 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে ফুটতে দেব। অনেকক্ষণ ধরে সয়া গ্রানুলগুলো এবং চাংগুলো সেদ্ধ হচ্ছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হয়ে গিয়েছে। গ্রেভিটা এরকম ঘন হয়ে গিয়েছে। যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে যে কোরমা রেডি। এখন আমি এর মধ্যে একটু কেওড়ার জল মিশিয়ে দেব। কেওড়ার জল আমি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো বলছিলাম তখন কেওড়ার জলটা আমি স্কিপ করে গিয়েছি। কেওড়ার জল 1 টিস্পুনের মতন মেশালেই হয়ে যাবে। কেওড়ার জলটা মিশিয়ে আবার 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কোরমা রেডি হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি সোয়া গ্রানুয়েল কোরমা। আমি গরম গরম রুটির সঙ্গে গ্রানুয়েল কোরমা সার্ভ করেছি। আপনারা চাইলে এর সঙ্গে রায়তাও দিতে পারেন। রায়তা, কোরমা আর গরম গরম রুটির কম্বিনেশন দারুণ জমে যাবে। তৈরি সোয়া গ্রানুয়েল কোরমা। সোয়া গ্রানুয়েল খুব টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। গ্রানুয়েল কোরমা বানানোর পর দেখতে যতটা সুন্দর হয়েছে, গ্রেভি কিন্তু ততটাই টেস্টিও হয়েছে। রুমালি রুটি, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, পোলাও বা হাতে গড়া রুটির সঙ্গেও গরম গরম সার্ভ করুন সোয়া গ্রানুয়েল কোরমা।